মুদ্রা যুদ্ধ, যে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেবে আগামী পৃথিবীর আর্থিক এবং রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থাৎ আপনার ভবিষ্যৎ। পৃথিবীর মহাসাগরে যত যুদ্ধজাহাজ নিয়োজিত আছে, পৃথিবীর আকাশে যত যুদ্ধ বিমান ঘোরাঘুরি করছে, সবেরই উদ্দেশ্য এই মুদ্রা যুদ্ধকে জেতা। এই মুদ্রা যুদ্ধ কিন্তু সবসময় ছিল না। মার্কিন আধিপত্য, মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ হয়েছে এবং 2023-এর শেষে আমরা দেখে নেব যে মার্কিন ডলার বনাম চীনের মুদ্রা, ভারতের মুদ্রা, রাশিয়ার মুদ্রা, অর্থাৎ অডলার যে মুদ্রাগুলো, তাদের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি সৌম্য, আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভ্রান্ত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল গত 28শে ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং হেডিংয়েই স্পষ্ট করে দিয়েছে এবং তারা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মুদ্রা ডলার, সেটা তার আধিপত্য বিপদে আছে। এই প্রতিবেদনেই জেপি মর্গ্যান হচ্ছে পৃথিবীর বৃহত্তম আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এটি একটি মার্কিন সংস্থা। এই জেপি মর্গ্যানের গ্লোবাল কমোডিটি স্ট্র্যাটেজির যিনি প্রধান, নাতাশা কানেভা, তিনি বলেছেন যে 2023 সালে যা কাঁচা তেলের বাণিজ্য হয়েছে, সেই বাণিজ্যের 20% হয়েছে অডলার মুদ্রাগুলোতে, যেটা ডলার নয়, তার বাইরে। শুধুমাত্র তাই নয়, 2023 সালে 12টি মেজর পণ্য, অর্থাৎ প্রধান এরকম 12টি পণ্যের পুরো পৃথিবীতে বাণিজ্য হয়েছে ডলারের নয়, অন্য মুদ্রায়। অর্থাৎ 12টি এমন পণ্য আছে যারা ডলার বাদে অন্যান্য মুদ্রাতে কাজ চালাচ্ছে। কিন্তু এই সংখ্যাটা 2022-এ ছিল 7, অর্থাৎ 7টি এরকম পণ্য ছিল যার বাণিজ্যটা ডলার বাইরে অন্য কোনো মুদ্রায় হতো। 2015 থেকে 21 পর্যন্ত এটা ছিল হচ্ছে মাত্র 2টি। অর্থাৎ 2015 থেকে 2021 পর্যন্ত মাত্র 2টি পণ্য ছিল যার বাণিজ্য ডলার ছাড়া অন্য মুদ্রায় হতো। 2022 সালে সেটা গিয়ে দাঁড়ালো 7টি পণ্যে। 2023-এ গিয়ে দাঁড়ালো ঠিক 1 বছর পরে 12টি পণ্যে। অর্থাৎ ডলারের বাইরে অন্য মুদ্রায় বাণিজ্য সেটা বেড়ে যাচ্ছে। 2022-এ কি হলো? 2022-এর শুরুতে, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের একটা ফলাফল হচ্ছে ডলারের বাইরে অন্য মুদ্রার প্রচলন। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র তার সামরিক ক্ষমতার জোরে, এক সময়কার আর্থিক ক্ষমতার জোরে এবং রাজনৈতিক প্রতিপত্তি, তার গোয়েন্দা গুপ্তচর, তার জোরে পুরো পৃথিবীকে বাধ্য করেছে ডলারে বাণিজ্য করতে। এবং মার্কিন অর্থনীতির জোর না থাকার পরেও এই ভয় দেখিয়ে, রাজনৈতিক ক্ষমতার জোরে, কূটনীতির জোরে ডলার ব্যবহার করতে বাধ্য করে তারা ডলারের দামটাকে তুলে রেখেছে। অর্থাৎ যার চাহিদা বেশি তার দাম বেশি। ডলারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছে এবং মার্কিনিরা শুধুমাত্র কাগজ ছাপিয়ে পুরো পৃথিবীর সম্পদ শুষে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু 2022-এ যেটা হলো, ইউক্রেন যুদ্ধের পরে যখন রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা এলো, তখন চীন সহ চীনের সাথে যে সমস্ত দেশগুলো বাণিজ্য করে, তারা এই আমেরিকান নিষেধাজ্ঞা মানতে অস্বীকার করলে এবং রাশিয়া থেকে তারা আমদানি করতে শুরু করলে এবং রাশিয়াতে রপ্তানি তারা থামালো না। যেহেতু রাশিয়া আর ডলার ব্যবহার করতে পারলো না মার্কিন চাপে, ফলত এই দেশগুলো ডলার বাদ দিয়ে অন্যান্য যে মুদ্রা তাতে বাণিজ্য করা শুরু করে দিল। মার্কিনিরা আসলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল। এর আগে এটা হয়নি। এই ডলারকে অস্বীকার করতে গিয়ে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন বা লিবিয়ার গাদ্দাফিকে প্রাণ দিতে হয়েছে। পৃথিবীর অনেক রাষ্ট্রনায়করা আছে যাদেরকে হয় সামরিক অভিযানের মধ্যে দিয়ে, নয়তো সিআইএর গুপ্তচরদের পাঠিয়ে খুন করা হয়েছে। কিন্তু এইবারে কি হলো? এইবারে রাশিয়া এবং চীনের মতো দুটো
শক্তি তৈরি হয়ে গেছে যারা সামরিক এবং আর্থিকভাবে বাণিজ্য বিস্তারের জায়গা থেকে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে। ফলে এরকম একটা পরিস্থিতিতে আমেরিকা রাশিয়ার ওপর স্যাংশন চাপিয়ে আসলে নিজের পায়ে নিজে কুড়ুলটা মারল এবং ডলারের বাইরে অন্যান্য মুদ্রাগুলো ব্যবহার করা শুরু হলো। আপনি জানেন যে এই মাসেই কয়েকদিন আগে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারত $1 মিলিয়ন ব্যারেলের তেল কিনেছে, সেটা হচ্ছে ভারতীয় টাকায়, ডলারে না। ঠিক আগের মাসেই চীন সৌদি আরবের সাথে চুক্তি করেছে যে চীন নিজের মুদ্রা ইউয়ান সৌদি আরবকে দেবে এবং সৌদি আরব তার বিনিময়ে তাকে তেল বিক্রি করবে। রাশিয়া যেসব দেশে তেল পাঠাচ্ছে সেই সমস্ত দেশ থেকে তারা তাদের স্থানীয় মুদ্রাতেই কিন্তু টাকা নিচ্ছে, অর্থাৎ মূল্য তারা শোধ করছে। এবার ডলারের যদি চাহিদা কমে, এইভাবে যদি যেগুলো ডলার নয় সেই মুদ্রাগুলোর যদি প্রচলন বাড়ে বা ডলারের বদলে যদি অন্য কোনো একটা মুদ্রা আসে, তাহলে ডলারের চাহিদা কমবে। তাহলে যেটা হবে, ডলারের জোরে যে মার্কিন বৈভব কাগজ ছাপিয়ে আমেরিকা যে পুরো পৃথিবী থেকে তার কাগজের ওই নোটের যা মূল্য তার থেকে অনেক বেশি সে শোষণ করে নিয়ে চলে যাচ্ছে, যার ওপর দিয়ে আমেরিকানদের এত ফুটানি, এত জাঁকজমক সেটা ধসে পড়বে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধসে পড়া মানে তার আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো উৎপাদন করে না, মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে আছে, সেগুলো একটা বড় ধাক্কা খাবে, অর্থাৎ পৃথিবীতে একটা বাণিজ্যিক গণ্ডগোল তৈরি হবে। কিন্তু কোনোভাবে যদি সামরিক ক্ষমতার জোরে হোক বা বিভিন্নভাবে মার্কিন ডলার যদি তার আধিপত্য বজায় রাখতে পারে, তাহলে এই কাগজ ছাপিয়ে পুরো পৃথিবীর সম্পদকে শোষণ করা এই গল্পটা চলতে থাকবে। অর্থাৎ মার্কিন ডলার যদি পড়ে তাহলে পৃথিবীতে একটি গোলযোগ তৈরি হবে আর্থিক ব্যবস্থায়, সাময়িকভাবে একটা ধাক্কা আসবে, তারপরে একটা নতুন অর্থনৈতিক অগ্রগতি শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি এইভাবেই চলতে থাকে, অর্থাৎ মার্কিন ডলারের আধিপত্য যদি বজায় থাকে সামরিকভাবে, এখনও সেটা আছেও, পৃথিবীর যা বাণিজ্য হয় তার 88% এখনও মার্কিন ডলারেই হচ্ছে, অর্থাৎ মার্কিন ডলার এখনও রাজা, কিন্তু সে আর রাজা থাকবে কিনা সেই প্রশ্নটা সামনে চলে এসছে। সে যদি রাজা থাকে তাহলে কাগজ ছাপিয়ে পৃথিবীর সম্পদ শোষণ করে যাওয়া এটা চলতেই থাকবে। আপনারা জানাবেন যে আপনারা কি মনে করেন যে ডলারের আধিপত্য কমা উচিত নাকি একটা স্থিতাবস্থা বজায় থাকা উচিত, কোনটাকে আপনি প্রেফার করেন, কোনটাকে সঠিক বলে মনে করেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আগামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। শুভরাত্রি।